আমাদের শুধু নিয়াত সৎ নিয়াত যদি থাকে, খালেস নিয়াত যদি থাকে, মানে আল্লাহকে খুশি করা, আল্লাহর রেজামন্দি, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তার নিয়াতের উপরে তাকে আল্লাহ সুন্দর রেজাল্ট দান করে। পক্ষান্তরে নিয়াত যদি খারাপ হয়, আমল যতই সঠিক হোক না কেন, যতই স্বচ্ছ হোক না কেন, দুধের মতো সাদা ধবধবে হোক না কেন, সে আমল আল্লাহ গ্রহণ করে না। তো নিয়াতের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। অনুভাবে আমলটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং নিয়াতের যতই স্বচ্ছতা থাক, যদি ইচ্ছাকৃতভাবে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল না করে, ওই ইবাদতটা আদায় না করে, তাহলে তার আমল পণ্ডশ্রমে পরিণত হবে। এখান থেকে উলামায়ে কেরাম বলেন যে ইবাদত কবুলের দুটি শর্ত, দোয়া কবুলের তিনটি শর্ত। এই তিনটি শর্ত হলো রাসূল সাল্লাল্লাহু তরিকায় হওয়া, আল্লাহকে খুশি করার জন্য হওয়া এবং হালাল ভক্ষণ করা। এটা বিশেষ করে দোয়ার ক্ষেত্রে। আর ইবাদতের ক্ষেত্রে ঈমানের পরে পরে দুটি শর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হলো ইখলাস, অর্থাৎ আল্লাহর ওয়াস্তে করা। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করা। যদি কেউ ভুল ক্রমে কোনো আমল করতে গিয়ে রং আমল করে ফেলে, কিন্তু উদ্দেশ্য তার আসলে ভালো ছিল, তো অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন তার নেক উদ্দেশ্যের কারণে তার উদ্দেশ্য অনুযায়ী তাকে সুফল দান করবে। এ মর্মে ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ একটি অধ্যায় রচনা করেছেন নিয়াতের গুরুত্ব সম্পর্কে। সেখানে একখানা হাদিস এনেছেন বুখারী মুসলিমের রেফারেন্সে। বুখারী মুসলিম রাহিমাহুমুল্লাহ তারা তাদের সহিহ হাদিসে অর্থাৎ সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে একখানা হাদিস এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসাদ্দাকান্নাল ইয়াওমা বিসাদাকাহ, আমি আজকে একটা সাদকা করব। এরপরে সে তার সাদাকার দানের সম্পদ নিয়ে রাতের গিয়েছে, বের হয়েছে। রাতে বের হয়ে একজনকে দান করে দিয়েছে। সকালে মানুষ বলা বলে শুরু করেছে যে আজকে রাতে একটা মানে চোরকে দেওয়া হয়েছে, দান করা হয়েছে, মানে চোরের হাতে তুলে দিয়েছে। ও জানতো না যে এটা চোর। তো মানুষ বলা বলি করছে যে চোরকে দান করা হয়েছে, তার মানে দানটা ছোটখাটো হবে না, মনে হয় একটা বড়ই হবে। তো উনি জানতে পারলেন, উনি তো দান করেছেন, উনি মানে মানুষকে জানাবেন না বলেই রাতের অন্ধকারে গিয়েছেন, তো দান করেছেন, চোরের হাতে পড়েছে। চোরের হাতে পড়েছে। সকালে সব মানুষ বলা বলি করছে তুসুদ্দিকাল ইয়াউমা লাইলাত আলা সারিক, আজকে একটা চোরকে দান করা হয়েছে, মানে সদকা করা হয়েছে। তো উনি বললেন যে আল্লাহুম্মা লাকাল হামদ আলা সারিক, আল্লাহ আপনার প্রশংসা, চোরের মধ্যে গিয়েছে দানটা। মানে উনি একটু মানে মনক্ষুণ্ণ ছিলেন যে দান এমন একটা জায়গায় করলেন যে চোরের হাতে পড়লো। তো চোর তো ভালো মানুষ না। তো উনি মানে মনে মনে একটু ইয়ে করলেন, মনে কষ্ট পেলেন। আবার উনি বের করছেন, বললেন লা তাসাদ্দাকান্নাল লাইলাতা বিসাদাকা, আজকে রাতে আমি সাদকা করব। এরপরে সাদকার মাল নিয়ে বের হয়ে উনি সাদকা করে দিলেন, মানে রাস্তায় যাকে পেয়েছেন সাদকা করেছেন। এবার কার হাতে পেয়েছে? এবার একটা জেনাকারী বেশ্যার হাতে করেছে দানটা। সকালে আবার সবাই বলা বলি করছে তাসাদ্দাকাতিল লাইলা,
আলা জানিয়াতে, আজকে একটা বেশ্যা নারীকে দান করা হয়েছে, সাদকা করা হয়েছে। বলা করছে মানুষ, জনগণ। তা উনি খবর হয়ে গেছে ওনার যে আজকের দানটা ভালো জায়গায় পড়েনি। আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া, আল্লাহ আপনার প্রশংসা সারা অবস্থায় ওই জানাকারীর উপরে দেওয়ার পরও। আবার বললেন যে এবার সাদকা করব। এরপরে ফের ওই রাতের অন্ধকারে বের হয়েছে যে এবার সাদকা করেছেন। সকালে মানুষ বলা বলি করছে যে তুসাদ্দাকাতিল লাইলা আলা গানিয়িন, একজন ধনী ব্যক্তিকে সৎকার করা হয়েছে, মানে যে ধনী ওই এলাকার ওকে দেওয়া হয়েছে। এক কথা সচ্ছল মানুষকে, যার টাকার দরকার নেই, মিসকিন না যে। তো এবারও তো অন্য জায়গায় গেল, মানুষ বলা বলি করছে যে আজকে তো ধনী মানুষকে দিয়েছে, দান দেওয়া হয়েছে। তো উনি তো বুঝেন যে উনি দান দাতাকে, উনি তো বুঝবেনই। পরে বলেন আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিকিন ওয়া জানিয়াতিন ওয়া গানিয়িন, আল্লাহ তোমারই প্রশংসা এই চোরের উপরে দান করার পরে, জেনাকারীর উপর দান করার ক্ষেত্রে, আর ধনীকে দান করার ক্ষেত্রে। এরপরে উনি স্বপ্নে দেখেন, তার নিকটে স্বপ্নে বলা হলো যে তোমার সাদকা কবুল হয়ে গেছে, মানে জায়গা মতো চলে গেছে, মানে তোমার নিয়ত অনুযায়ী হয়ে গেছে। আর যে তুমি দান করেছে এই লোকগুলির কাছে, হতে পারে চুরি করা থেকে বিরত হবে, অভাবের কারণে চুরি করতে হবে, বিরত হয়ে যাবে। আর জেনাকারী সেও বিরত হয়ে যাবে, টাকা যেহেতু পাইছে সে। আর ধনী ফালা আল্লাহ ইয়াদ হবে, ধনীটা হয়তো উপদেশ গ্রহণ করবে যে ধনসম্পদ থাকলে দিতে হয়, আমাকে দিয়ে গেল মানে কি, আমার আস্থা আমি দেয় না কেন, হয়তো সে উপদেশ গ্রহণ করে সেও কি সদকা করবে। তো ইমাম নাওয়াবী হাদিসটি উল্লেখ করার পরে মানে বোঝা চেয়েছে যে নিয়তে একটা প্রভাব থাকে। ওনার মনক্ষুণ্ণ ছিল যে আমি যেই দান করি সবই অজায়গায় যায়। একবার পড়লো কি, মানে চোরের হাতে পড়লো, আর একবার কি জেনাকারী নারীর হাতে পড়লো, আর একবার কার হাতে পড়লো, কেউ তো ভালো মানুষের ভিতরে না, এগুলো কি ভালো মানুষের কাতারে গণ্য করা হয়নি সাধারণত। তখন মনক্ষুণ্ণ হলো, তো আল্লাহ তাকে স্বপ্নে দেখা দেন। আর রুইয়া সাদিকাহ মিনাল্লাহ, সত্য স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। তো স্বপ্নে তাকে বলা হলো, সান্ত্বনা দেওয়া হলো যে তোমার সাদাকা হয়ে গেছে, আর যে তুমি দান করেছে এই লোকগুলির উপরে, এর কারণ এটা হতে পারে। তো এই সহিহ বুখারী মুসলিম হাদিস থেকে আমরা জানতে পারলাম যে নিয়তে একটা প্রভাব রয়েছে। এজন্যই অনেক সময় কুয়েতিরা দান করে দেয়, বাঙালি দেখলেই মনে এটা মিসকিন মনে হয়। তো যদি ধনী হয় কেউ নেবে না সে, কিন্তু তারপরে যদি নিয়ে নেয় তো ওই কুয়েতির কিন্তু সাদকাটা নষ্ট হবে না, সে তার নিয়ত নেকি হয়ে যাবে। তবে মোটামুটি খুঁজতে হবে যে আসলে এরা হকদার কিনা, ভালো মানুষ কিনা। লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকি, তোমার খাদ্য যেন মুত্তাকি ছাড়া কেউ না খায়। তো সাধারণত এগুলো মানুষকে দিতে চায় না, মানুষ চুরিকারীকে, বেশ্যা নারীকে, বেশ্যা নরকে দিতে চায় না। অনুবাদ ধনীকে দেবে কেন, তা আছে, কিন্তু ওনার নিয়ত ছিল ভালো পাত্রে দেওয়া, কিন্তু চলে গেছে এদিকে। তো স্বপ্নে তাকে সান্ত্বনা দেওয়া হলো, বলা হলো যে হয়তো এদের ফায়দা হবে। তো এখান থেকে এটা প্রমাণ যে আপনি হতে পারে মানে কাউকে দাওয়াত সরাসরি না দিল, আপনি দাওয়াতের অসিলা হয়ে গেছে ভালো কাজের। এখন এই যে চুরিকারী লোক, এই চুরি করে অভাবের কারণে, যদি সে চুরি থেকে বিরত থাকে, একটা সৎ কাজ সে শুরু করলো, এখন চুরি করা বাদ দিল, এই সৎ কাজের কারণ কে হয়েছে? ওই দাতা যে দান করেছে। অনুভব জেনা করার মতো একটা নিকৃষ্ট কাজ, কবিরা গুনাহ থেকে যদি সে বিরত হয়ে থাকে, নেকিটা কে পাবে? ওই লোকটাও। কিন্তু ও সরাসরি তাকে কিছু বলেনি, কিন্তু তার কাজটা, সৎ কাজটা তাকে বিরত, এই জঘন্য কাজ থেকে বিরত থাকার কারণ হয়েছে। কোনো একটা ধনী, সে হয়তো বখিল, সে দান করে না, খালি জমা করে রাখে। তো সেও যখন দান করা শিখে ফেলবে যে ও দান করতে আমি কেন করি না, আমার ধনসম্পদ অভাব, তখন সে যত দান খরচ করবে এর পিছনে সে কিন্তু কারণ হয়েছে। ওই প্রথম লোক
এই দান করেছি। তো অনেক সময় সরাসরি নেক আমলের সওয়াব পায়, আবার অনেক সময় যদি সে কারণ হয় কারণ নেক আমলের, তাহলে সেটাও সে সওয়াব পেতে পারে। এই হাদিস তার কি প্রমাণ। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাই তৌফিক দান করুন স্বচ্ছ নিয়তে এবং সৎ আমলের সাথে আল্লাহর নিকটে হাজির হওয়ার। সূরা কাহফের লাস্টের আয়াত বলা হতে পারে পুরা এই দ্বীন ইসলামের খলাসা। মানে দ্বীন ইসলাম কি চাচ্ছে? এই দ্বীন ইসলাম চাচ্ছে আপনার নিকট আমলে সালেহ এবং শিরিক মুক্ত ঈমান, বা শিরিক মুক্ত ঈমান এবং সৎ আমল। এই জন্য আল্লাহ বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সুতরাং যে তার রব্বের মোলাকাত সাক্ষাতের আশাবাদী, সে কি কাজ করে? সে যেন দুটা কাজ করে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন সৎ আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার ইবাদতে কাউকে শরীক না করে। যদি এই অবস্থায় যায়, লাভ কি? জান্নাত লাভে ধন্য হবে। যে জান্নাত হলো মহাসুখের স্থান, যেখানে কোনো কিছুর অভাব নেই। ফিহা মা তাশতাহিহিল আনফুস, জান্নাতে ওটাই রয়েছে যা মন চায়। তালাজ্জুল আয়ুন, এবং চক্ষু যেটাকে সুস্বাদু মনে করে। ওয়া আনতুম ফিহা খালিদুন, তোমরা সেখানে চিরস্থায়ীভাবে বসবাস করবে। তো বলাতে পারে পুরা ইসলামের খলাসা যে আপনি ইবাদত করবেন। ইবাদত মনক্তের ইবাদত নয়, কিভাবে ইবাদত করবে আল্লাহ বাতলিয়ে দিয়েছেন। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত করতে হবে। আর এই ইবাদত করে লাভ কি? আল্লাহর জান্নাত লাভে ধন্য হওয়া। আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি হয়ে আমাদেরকে জান্নাত দানে ধন্য করবে। সবাইকে তৌফিক দান করুন। আমিন। আল্লাহর সাথে সাক্ষাৎ করে এইভাবে যে আমাদের ঈমান হবে শিরক মুক্ত, আমল হবে বেদাত মুক্ত, রিয়াকারিতা মুক্ত, অর্থাৎ খালেস ভাবে যেন আল্লাহর জন্য আমরা আদায় করতে পারি। এবং আল্লাহ সে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।